কদবেল তো মোটামুটি সবারই পছন্দ, আর সেটা যদি হয় একেবারে গাছ পাকা তাহলে তো কথাই নাই। এগুলো হলো মামুনির টিচার বাসা থেকে এনেছে, মানে একেবারে গাছ পাকা কদবেল, সেটাই আমাকে বললো আর কি। তাদের হয়তো গাছ আছে, তা নিয়ে এসেছে। এখন মাখা করব সন্ধ্যাবেলায়, তোমাদের দাদাভাই বাসায় আছে। এখন ভাবলাম কদবেলটা মাখা করে ফেলি। আর অলরেডি ভিডিও করতে গিয়ে একটা কদবেল ফেটে গিয়েছে, বড়টা মাখাতে চেয়েছিলাম, কিন্তু এখন এই যে মিডিয়াম সাইজেরটা মাখাচ্ছি, তা এটাই তো খুব সুন্দর পেকেছে আর কি। সবগুলো কদবেলই মোটামুটি পাকা। এখন কিন্তু এই যে পাকা কদবেল চিনার একমাত্র উপায় হলো কদবেলগুলো যদি কালো হয়ে যায় তাহলে বুঝতে হবে যে কদবেলটা আসলে ঠিকঠাকভাবে পেকেছে। আর এই পাকা কদবেল এত মিষ্টি হয়, সেটা তোমরা যারা খেয়েছো তারা তো জানো। এখন এই যে শুকনা মরিচ পুড়িয়ে নিয়েছি, তার ভিতরে লবণ, চিনি আর একটু সরিষার তেল দিয়ে খুব ভালো করে কদবেলটা মাখিয়ে নিব। আর আমার দিনের বেলা মনেই ছিল না যে হলো কদবেলটা মাখবো, তাহলে হলো ছাদ থেকে একটু লেবু পাতা ছিঁড়ে আনতাম, তাহলে বেশ ভালো হতো খেতে, কারণ লেবু পাতার ফ্লেভারটা কিন্তু এইসব মাখায় ভীষণ ভালো লাগে। এখানে একটু টালা মশলা দিয়ে দিচ্ছিলাম, এটা দিলেও খেতে অনেকটাই মজা লাগবে। তারপরে যে কদবেলের খোসার উপর উঠিয়ে নিলাম। কদবেল মাখা তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও।